আলহামদুলিল্লাহ দীর্ঘ 2 ঘন্টার প্লাস লাগছে, টাইম লাগছে এই বাজারগুলো করতে। এখানে মুরগি কিনছি, অনেক তরকারি আছে, আর ওইখানে হচ্ছে বিশাল একটা রুই মাছ কিনছি, তারপর মুরগি কিনলাম, তারপর শাকসবজি কিনলাম, তারপরে 5 লিটার সয়াবিন তেল কিনলাম, আর হচ্ছে গরু মাংস কিনছি। হ্যাঁ, এটার মধ্যে গরু মাংস আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই খাসিটা কিনছি, খাসিটা কেনা হয়েছে আমাদের 12,000 টাকা দিয়ে খাসিটা কেনা হয়েছে। ইনুস ভাই, তুমি এটা কাটে নাও, কাটে নাও, ছাগলটাকে কাটে নাও। যে দেখেন মানুষজন অনেক বাসা থেকে আসতেছে, যে জামাই কি বাজার করলো এটা দেখতে আসছে। তারপরে কি কি বাজার করছি তারা দেখতে আসছে। জামাই জামাই বাজার যেটা বলে। ঘেমে টেবে একাকার। আর এখন যাচ্ছি মাদারীপুর ফুয়াতো ভাই শ্বশুর বাড়ি। আর এর মধ্যে ছিলাম আমি বাসার লিফটে, ওরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে আমার জন্য বাসার ঠিক ফুয়াতো ভাইয়ের সামনে। টাইম বেশি নাই, বাকি কথা হবে আপনাদের সাথে মাদারীপুর গিয়ে। 2000 years later. এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে, চারিদিকে রেন্ডি গাছ, আর পুরো রাস্তা ঘিরে ধরছে ছায়ার মধ্যে। খুব শীতল পরিবেশ, শীতল আবহাওয়া, বাতাসটা উপভোগ করতেছি। আর এই মুহূর্তে আমি ছিলাম মাদারীপুর ফুয়াতো ভাই শ্বশুর বাড়ি। গতকালকে রাত্রে আসছি পদ্মা সেতু হয়ে। আসলে পদ্মা সেতুটা দেখার সম্ভব হয় নাই, গাড়ি ঠিক পিছনে ছিলাম, তো এর জন্য পদ্মা সেতুটা আমি দেখাতে পারি নাই। তো সকালবেলা উঠে রাস্তা খাইলাম ইনশাল্লাহ নিয়ে। এখন সবাই একটা অটোর মধ্যে করে আমরা যাচ্ছি টেগেরহাট মাদারীপুরের টিকেটের নাম করা একটা স্কুলে। তো যাই হোক, সামনে আগাচ্ছি আপনাদের সাথে নিয়ে। আশা করি আজকে ভিডিওটা এনজয় করবেন। তো দেখেন রাস্তাগুলো কত সুন্দর, পাকা প্রশস্ত। আমরা অটো দিয়ে যাচ্ছিলাম, এই অটো দিয়ে এনজয় করতে করতে আগাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আর এখন যেহেতু গরমকাল, ঢাকায় যে গরম, আর গ্রামে এই গরমটা নাই বলতে চলে। এত গাছগাছালি ভরপুর ভরা, আর ছায়া, বাতাসও খুব সুন্দর, ঠান্ডা বাতাস বইতেছে, ভালো লাগতেছে। তো আশা করি আজকে ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। বাসগুলা বিশাল আকারে একের একটা বাস। আর ছোট গাড়িগুলারে মানে মূল্যায়নই করে না, যে মশার মতো মাছির মতো ব্যবহার করে যে ছোট গাড়িদের সাথে। কিছু মনে করলো না গাড়িগুলার। হ্যাঁ, আর এই পাশে ছিল টেগেরহাটের নদীটা, আর আমরা টেগেরহাটের ব্রিজ পার হয়ে এখন আসছি টেগেরহাট বাজারে। মাদারীপুর যে টেগেরহাট, ঐতিহাসিক একটি জায়গা। কি ঈদের সপ্তম দিন নাকি? এখন ঘর ফেরা মানুষগুলো ঢাকায় ভিড় করতেছে, ঢাকা যাচ্ছে। তো এই জন্য রাস্তার মধ্যে বাসে একটু বেশি একটা ভারী একটা চাপ পড়তেছে, চাপের মধ্যে আছে। অটো থেকে নামার পর এখন আমরা টেগেরহাটের বাজারে চলে আসছি, যে টেগেরহাটের বাজার। আর সিঁড়ি দিয়ে নামতেছি রাস্তার ওই পাশ থেকে। আর ঢালের মধ্যে বাজারটা, রাস্তাটা বেশি উঁচু, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। বাবা, আজকে বললো আপনার কিসের জন্য? খাওয়া নেই বাবা, আজকে মূলত আমরা কেন আসছি? আজকে আমরা মূলত বাজার করতে আসছি, কারণ ছোট ভাই আসছে ওর শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি জামাই বাজার বলে যেটা। হ্যাঁ, তো জামাই বাজার করতে আসছি ছোট ভাইয়ের সাথে। আর এই হচ্ছে ভাগনা। তার ভাগিনা আমার একটু বুড়িটা বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা আস্তে আস্তে সামনে আগাই, দেখি আজকে কি কি বাজার করা যায় আপনাদের সাথে নিয়ে। এই বাজার টাজার দেখে আপনাদের সবার ভালো লাগবে আশা করি। আর এখন একটু গরমটা বেশি লাগতেছে মামা, এখন একটু গরমটা বেশি লাগতেছে। যখন টেগেরহাট দিয়ে অটো দিয়ে আসতেছিলাম, গাছালি ছিল, ছায়াটা ছিল, এতটা বাতাস ছিল, মানে খুব শীতল লাগতেছিল। আর এখন কোনো গাছপালা নাই, বাজার মধ্যে ঢুকছি। বাজার মানে এমনি গরম, আরও রোদ, কোনো গাছগাছালি নাই, গরমটা বেশি খাইতেছি। তো সমস্যা নেই, প্যারা নাই, সামনে আগাই আপনাদের সাথে নিয়ে। 6.5 hours later. টেগেরহাটে আসার পর আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু টায়ার্ড হয়ে গেছি, অনেক গরম লাগতেছিল। বলতেছিলাম যে ওদিকে আবার গাছগাছালি থাকার কারণে একটু ছায়া ছিল। তো বাজার তো এমনি গরম, গাছগাছালি নাই। তো যাই হোক, একটা চায়ের দোকান দেখলাম, এখন চা খাবো একটু। আর চাটা খাবো, শোক ছিল।
শৌকত ছিল, বাইনা ছিল। এখানে গরুর দুধের স্পেশাল চাপা শৌকত অর্ডার দিল নাকি? শৌকত অর্ডার দিয়েছিস ভাইয়া? আচ্ছা, টাকাটা সেই দেখেন টাকাটা শপথ মামা দেবে। শৌকতই, হ্যাঁ আচ্ছা, চাটা আজকে ট্রিট দিচ্ছে শৌকত। আর এখানে পিওর গরুর দুধের চা পাওয়া যায়, আমি আপনাদের দেখাই। ঢাকা শহরে তো পাউডার দুধ। ভাইয়া এটা কি অরিজিনাল গরুর দুধের? হ্যাঁ, চা খেলে বুঝতে পারবো। আর গ্রামে আসলে গরুর দুধের চা এটা অবিশ্বাসকর কোনো ঘটনা না, আসলে গরুর দুধের চা পাওয়া যায়। আর ঢাকা শহরে তো পাউডার দুধের চা আমরা খাইয়া বলি গরুর দুধের চা। তো যাই হোক, আর এখানে ছিল ভাইগনা শৌকত, চা খাবো। আর নাজমুলের ভাইরা এবং আব্দুল্লাহ ভাই ওরা বাজার করতেছে, ওরা বাজার করুক, আমাদের চা খাই। এই যে আমাদের দুধ চা চলে আসলো, এখন চাটা খাই আপনাদের সাথে নিয়ে। A few moments later. সো আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 ঘন্টার প্লাস লাগছে, টাইম লাগছে এই বাজারগুলো করতে। এখানে মুরগি কিনছি, আর এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, তারপর ডাল আছে, আর অনেক তরকারি আছে। আর ওইখানে হচ্ছে বিশাল একটা রুই মাছ কিনছি, তারপর মুরগি কিনলাম, তারপর শাকসবজি কিনলাম, তারপরে 5 লিটার সয়াবিন তেল কিনলাম, আর হচ্ছে গরু মাংস কিনছি। হ্যাঁ, এটার মধ্যে গরু মাংস আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই খাসিটা কিনছি, 12,000 টাকা দিয়ে খাসিটা কেনা হয়েছে। এখন সব কটা একটা অটোতে, যেটা বলে ব্যান, এই গ্রামের যেগুলো, এই ব্যানের মধ্যে উঠাইতেছি, লোড করতেছি। তো বাবু ভাই যাবে মনে হয় ব্যান্ডের গাড়ির সাথে, আর আমরা একটা অটো গাড়িতে দিয়ে যাব। এই তো সব কিছু বাধা হইতেছে। হ্যাঁ ইনুস ভাই, তুমি এটা কাঁধে নাও, কাঁধে নাও, ছাগলটাকে কাঁধে নাও। আলহামদুলিল্লাহ বাজার টাজার সব কেনা শেষ। আর কি বলবো ভাই, এত গরম আমার কাছে মনে হইতেছে ঢাকার চেয়ে এইখানে বেশি একটা গরম, মানে গরমের তাপমাত্রা এত বেশি। আর তার হলো বাজার করছে এতক্ষণ, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই গরমে বাজার করতে করতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আসছি, বাজার করতে হবে, যেটা বলে জামাই বাজার। তো জামাই বাজার করা আমাদের শেষ, ডান। ব্যান গাড়ি ওরা হয়ে গেছে, সব কিছু এখন ওরা চলে যাবে, বাবু ভাই আর শৌকত চলে যাচ্ছে ব্যান দিয়ে। আর আমরা বাকি 4 জন আছি, 3-4 জন আছি, আমরা যাবো একটা অটো দিয়ে। তো চলেন রাস্তা দিয়ে আবার যাই, গ্রামের সৌন্দর্য, গাছ ছায়া, গ্রামের পরিবেশটা এনজয় করতে করতে ওর শ্বশুর বাড়িতে যাই। আর এই পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো। মামা সাবধানে বয়ে যাও। আপনার আসেন, হ্যাঁ এই পরে না যেতে, সাবধানে। চলো সামনে তো অটো নেই। টেগের হাট, মাদারীপুরের টেগের হাট, যে বিখ্যাত বাজারটা, এই বাজারে। আর এই বাজার আমি এর আগে একবার আসছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। এর আগে আসছিলাম যে আমার বোন আছে, ছোটো বোন, ওরও বিয়ে দিয়েছিলাম মাদারীপুর টেগের হাট। তো এই টেগের হাটের বাজারে আমার আরেকবার আসা হয়েছিল আমার তালয়ের সাথে। তো আজকে আসলাম আবার আমার ছোটো ভাইয়ের সাথে। এই তো খুব এনজয় করতেছি। আর গরমের মধ্যে অবস্থায় খুবই খারাপ, বারবার এই ব্লগের মধ্যে বলতেছি। এখন বেলা বাজতেছে, আমরা অলরেডি আসছিলাম এখানে 10টার দিকে, আর এখন বেলা বাজতেছে প্রায় 1টার কাছাকাছি। তাহলে বুঝেন এই পর্যন্ত আমাদের এই বাজারে এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর আজকে টেম্পারেচারটাও খুব খারাপ, এত গরম বাইরে বাইক। তো যাই, একটা সামনে অটো নেই, পর বাকি কথা হবে যেতে যেতে আপনাদের সাথে। ওনারা বসে আছে গাছের নিচে, গাছের ছায়ার নিচে, সুন্দর। বাজার টাজার করে এই মুহূর্তে চলে আসছি আমার সেই আত্মীয়র বাসায়, শ্বশুর বাসায়, আমার ছোটো ভাই শ্বশুর বাসায়। তো খুব টায়ার্ড, আর কথা বলতে ইচ্ছা করতেছে না। আর হঠাৎ করে এত গরম বেড়ে গেছে, তীব্র একটা গরমে আসলে গলা টলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো পানি খাবো। তো এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে, আমার ভাইগনা। নাম কি? ইমরান। তো ইমরান মামাকে একটা দায়িত্ব দিব ক্যামেরাটা হাতে রাখার জন্য, ইমরান মামার। আর কি কি বাজার টাজার করলাম ইমরান মামায় দেখাবে, ঠিক আছে আপনাদের সাথে। এই যে মামারা হচ্ছে গিয়ে ছাগল কিনেছে, এই যে ছাগলের কলার পাতা খাচ্ছে, কলা পাতা না, কাঁঠাল পাতা। হ্যাঁ, এই যে তারা এত বড় একটা মাছ কিনছে। কি মাছ এটা? কি মাছ? কাতল মাছ। তারপরে এই যে মুরগি, পাতা, শাক, লাউ, বেগুন, পান, তরমুজ সব কিনেছে। এই যে ছাগল, এই যে মুরগি। বাজার টাজার করে আনছি। আর এখন এই বাড়ির আশপাশে আরো যারা আত্মীয় স্বজন আছে তারা বাজার টাজার দেখতে আসতেছে।
আর গ্রামের একটা নিয়মই যে জামাই যখন বাজার করে তার ওই বাড়ির শ্বশুর বাড়ির আশপাশে যারা আত্মীয় স্বজন আছে রিলেটিভ আছে তারা বাজারগুলো দেখতে আসে যে জামাই কি বাজার করলো। এই যে দেখেন মানুষজন অনেক বাসা থেকে আসতেছে যে জামাই কি বাজার করলো এটা দেখতে আসছে। তা আমরা কি কি বাজার করছি তারা দেখতে আসছে। জামাই বাজার যেটা বলে